কিছু করবে নাকি? কে দাও তো কাকা, আপনার দোকানে ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই। তো দোয়া করেন। ঠিক আছে, ব্যবসা বাণিজ্য চলতেছে, এটা ভালো কথা, ব্যবসা চালাইতেছেন। কিন্তু এই যে উঠতি বয়সী পোলাপানের কাছে আপনি মাদক জাতীয় বিড়ি, সিগারেট এই জাতীয় জিনিস যে বেচেন, এটা তো আসলে ঠিক না। না হুজুর, আসলে ঘটনা হলো কি, চলবার গেলে টেহা পয়সার দরকার। এই গ্রামের মধ্যে ছোট একটা দোকান দিয়া ভরণ পোষণ সংসারের খুব কষ্ট, ওটা বাড়তি একটা ইনকামের। এখন আমি যদি নাও করি, অন্য একজন না একজন করবই। সে যাই হোক, কথা হলো আপনি হালাল কামের সাথে, হালাল ব্যবসার সাথে সম্পৃক্ত যদি থাকেন, তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবে। আর আপনি যদি হারামের সাথে সম্পৃক্ত থাকেন, হারাম জিনিসগুলো যদি বেচাকেনি করেন, এই বিড়ি সিগারেট উঠতি বয়সের পোলাপানের কাছে যদি বেচেন, ওরাও ধ্বংস হয়ে যাইতেছে। পরবর্তীতে দেখা যাবে যে আপনার উপরও আল্লাহর রহমতের দরজাটা বন্ধ হয়ে যাবে, আপনি লাভবান হইতে পারবেন না। আপনার প্রতি আমার একটু রিকোয়েস্ট থাকবে যে উঠতি বয়সী পোলাপান এবং যে কোনো শ্রেণীর মানুষ, তাদের কাছে আপনারা এই মাদক, এটা এই জর্দা, যে জর্দাতে দিলেন, এই জর্দার কুফলটা সম্পর্কে ওনাকে যদি বলতেন, অথবা আপনি যদি এটা না দিতেন, তারপরে বিড়ি সিগারেট এগুলো যদি না বিক্রি করেন, এর দ্বারা তো যুব সমাজ ক্ষতিগ্রস্ত হইতেছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমরা তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলছেন, কুল্লু মাশকুরিন হারামা, প্রত্যেক নেশাজাতীয় জিনিসই শরীয়তের দৃষ্টিতে, ধর্মীয় দৃষ্টিতে হারাম। তো সেই জন্য আপনার কাছে আমার সমাজের পক্ষ থেকে একটা দাবি থাকবে এবং সচেতন মহল থেকে একটা দাবি থাকবে, এখান থেকে আপনি নেশাজাত দ্রব্য বিক্রি করবেন না। বিশেষ করে আমি আরও একটু জানতে পারছি আপনার এখান থেকে ইয়াবা বাবা এই জাতীয় কিছু নেশাজাত জিনিসও বিক্রি করা হয়। আপনি নেশার মাধ্যমে সমাজের মধ্যে যে আগুনটা জ্বালাইতেছেন, মানুষকে যেভাবে নেশায় আসক্ত করতেছেন, তাতে আপনি মনে রাখবেন, যদি এভাবে আপনি চালিয়ে যেতে থাকেন, এই আগুন যখন আপনার ঘরে লাগবে, তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আসলে নেশার কুফল কতটা ভয়াবহ। হুজুর মানুষ তো খায়া কাম নাই, মানে সুযোগ পাইলেই জ্ঞান দেয় নাকি। একটা সংসার চালাইতে যে কি কষ্ট, এটা তো আর হুজুরের ই নাই, হুশ নাই। বাড়ির অবস্থা কি ভাই? হ্যালো, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ আরে গরিব ভাই, মানে আমি বাইতে পারবো ভাই। কে ভাই কি ছিল? পোলাটা একবারে শেষ হয়ে গেল ভাই। একবারে কি কমু, ওর হলে বাবা খানাকে প্রত্যেক দিন টেহার নিয়ে আমার হাতে বাইতে বান্ধব শুরু করছে ভাই। আমি যাই ভাই। ভাই ভাই আমি যাই, পরে কথা বলবো ভাই। ভাই ভাই তুই কে জানা আজকে কে দিবি না ভাই? আজ দিন কিছু কে দিবি কি না ভাই? আজ না ভাই, আজ না আজকে কে দিবি না? ভাই আজ না আজকে কিরে কি হইছে? বাড়িতে প্রতিদিন কি শুরু করলি? কে দিবি না ভাই? আজ না আজকে ভাই কি দিবি? তুই আজকে আমার মাইরা ভালা দিবি আমার তুই মাইরা ভালা কে দিবি না আজকে?